আসসালামু আলাইকুম এভরিওয়ান। শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ একটা আচার তৈরি করে দেখাবো, আর এই আচারটি হচ্ছে আচারের রাজা কাশ্মীরি আচার। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 4টা বড় সাইজের কাঁচা আম নিয়েছি। আটিসহ আমটা নেওয়ার চেষ্টা করবেন। একটা পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কিছু টিপস ফলো করলে কাশ্মীরি আচারের আমটা ভেঙেও যাবে না, আবার টকও লাগবে না। ভিডিওর কোনো অংশ স্কিপ না করার অনুরোধ রইল। আমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এখানে আমি প্রতিটি আমকে লম্বালম্বিভাবে 4 পিস করে নিয়েছি। আমের এখানে এই যে একটা সাদা কাগজের মতো আছে, এটাকে ফেলে দিতে হবে। আমগুলোকে এখন লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা। একটা বড় বোলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে লবণ দিয়ে দিলাম। লবণটাকে ঘুলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমগুলো। কাশ্মীরি আচারটা যেন টক না হয় সেজন্যই কিন্তু লবণ পানিতে ভিজিয়ে রাখা। এতে করে আমটা খুলেও যাবে না, আবার টকও হবে না। আচারটা দেখতে সুন্দর যেন লাগে সেজন্য আমরা নিয়ে নিচ্ছি কয়টা শুকনো মরিচ। তবে এটা কিন্তু ঝালের জন্য নয়। মরিচের বোটাটা ছাড়িয়ে নিয়ে ভিতরের বিচিগুলোকে ফেলে দিচ্ছি। এখন একটা কেচির সাহায্যে এভাবে চিকন চিকন করে কেটে নিতে হবে। কাশ্মীরি আমের আচারে কোনো প্রকার মশলা ব্যবহার করা হয় না, কোনো প্রকার তেলও ব্যবহার করা হয় না। শুধু সাদা সিরকা আর চিনির মাঝে এই শুকনো মরিচগুলো দিলে দেখতে বেশ সুন্দর লাগে। মরিচগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এই পরিমাণটা কমও দিতে পারেন। চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি চিনিটা গলে যাওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা ভিনেগার। একটু নেড়ে দিচ্ছি। চিনিটা গলে এলে দিয়ে দিতে হবে আদা কুচি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি নিয়েছি। আমি এখানে ফ্রোজেন আদা কুচি করে দিয়েছি, আপনারা ফ্রেশটা দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি পানি থেকে ঝরিয়ে রাখা আম। একটু নেড়ে মিশিয়ে দিতে হবে। অপেক্ষা করছি বলক ওঠা পর্যন্ত। আমটাকে আমি অনেকক্ষণ ঝরিয়ে রেখেছিলাম, তারপরেও কিছুটা পানি উঠবে। কাশ্মীরি আচার পারফেক্ট হবার একটা টিপস হচ্ছে চিনিতে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না। অল্প পরিমাণ পানি আর সিরকা দিয়ে চিনিটা গলিয়ে নিতে হবে। এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা শুকনো মরিচ। চুলার ফ্লেমটাকে একেবারে লো করে দিতে হবে। পানিটা একদম মাখা মাখা হয়ে গেছে। এখন বেশি নাড়াচাড়া না দিয়ে সাইড থেকে হালকা হালকা করে নেড়ে দিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে তলায় যেন লেগে না যায়। শিরাটা আরেকটু শুকিয়ে এলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। শুকিয়ে একদম মাখা মাখা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আরও মাখা মাখা হয়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে আসবে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল একেবারে ঝামেলা ছাড়া আচারের রাজা কাশ্মীরি আচার। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্ত। ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।